সন্ধ্যা বা বিকালে আমরা ঝাল কিছু খেতে পছন্দ করি। অনেকদিন পর একটা রেসিপি নিয়ে আসলাম, আলুর বল। আলুর বল অনেকে নিশ্চয় চিনতে পারছো। বিকালের জন্য একদম পারফেক্ট একটা স্ন্যাক রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি খুব সিম্পলি সবটা দেখিয়ে দিয়েছি। প্রথমে আমি কয়েকটা আলু সিদ্ধ দিয়েছি, অবশ্য আলুটা নতুন আলু। এই দেখো সমস্ত উপকরণ নিয়ে নিলাম। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই স্ন্যাকটা তোমরা বানিয়ে খেতে পারো। এ হচ্ছে আমার 1 কাপ ময়দা, কিছু সিদ্ধ আলু, ধনেপাতা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর এসব হচ্ছে মশলাগুলো। আলুগুলোকে আমি এমনভাবে সিদ্ধ করেছি যেন পেঁচ ভাব না আসে, যেন পানিটা ভিতরে না ঢোকে। দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু শুকনা শুকনা। আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি। এরকম শুকনা শুকনা হলে কিন্তু হাতে লেগে থাকবে না, আর আলুর বলটাও বানাতে সুবিধা হবে। একটা বোল নিয়েছি, ময়দাগুলো ঢেলে দিলাম, তারপর ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। তোমরা খুব ভালো করে দেখবে আলুগুলা যেন একটু পাতলা না থাকে, শুকনা শুকনা যেন থাকে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি মশলাগুলো দেব। বাড়িতে থাকা মশলার গুঁড়া, বাড়িতে থাকা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর দিচ্ছি লবণ পরিমাণ মতো। এটা হচ্ছে নুডলসের প্যাকেট, তোমরা চাইলে চাট মশলা দিতে পারো, নুডলসের প্যাকেটের মশলাও দেওয়া যায়। তো এই হচ্ছে আমার সমস্ত উপকরণ। এরপর যে আমি এখানে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল দিলে বলটা একটু ক্রিস্পি হবে। সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমি হাত দিয়ে এখন মেখে নেব। একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো, চালের গুঁড়াও দিতে পারো বা ময়দাও দিতে পারো। আমি তো ময়দা দিয়েছি, আর যদি একটু পাতলা হয় তাহলে ময়দা তোমরা আরো একটু বেশি দিবে। তো আমার ডো তৈরি হয়েছে, এখন আমি হাতে অল্প কিছু রান্নার তেল দিয়েছি, এতে করে বলটা বানাতে সুবিধা হবে। তো আমি একে একে বলগুলো বানিয়ে নিচ্ছি। আমার পছন্দ মতো শেপ আমি দিতে পারি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো, ছোট বা বড়। আমি এই সাইজের করে সব বল বানিয়ে নেব। এই রেসিপিটা, এই স্ন্যাক্সটা কিন্তু সব স্ন্যাক্সকেই হার মানায়, খুবই মজার একটা স্ন্যাক রেসিপি। তো আমার বল তৈরি হয়েছে, এখন আমি ভাজতে যাব। রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ডুবন্ত তেলে আমি একে একে সব আলুর বল দিয়ে দিয়েছি। এখন তুমি তোমার পছন্দ মতো কালার করে তুলে নিতে পারো। আমি আমার পছন্দ হচ্ছে এই কালারটা, এই লাল কালার করে বেছে নেব উল্টে পাল্টে। এই তো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এই কালারটা কিন্তু আমার খুবই ভালো লাগে যে কোনো স্ন্যাক্সের। আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো, এতটা ইজিলি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এত মজার রেসিপি তৈরি হয়। তো আমার এই কালারটা হয়ে যাওয়ার পর একে একে সব বলগুলো আমি তুলে নেব। যতটুকু পরিমাণ পেরেছি তেলগুলো ছাড়িয়ে নিয়েছি, এখানে কিন্তু তেল লেগে থাকে না, ঠিক এইভাবে তুলে নিলে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা স্ন্যাক্সের কালার এসেছে, একদম মচমচে আর খুবই সহজ, একবার কিন্তু করে খাবে। তো খাওয়ার জন্য আমি প্রথমে একটা প্লেট নিলাম, তো সস দিয়ে খাবো, খুবই মজাদার। আমার তো খুবই ভালো লেগেছে। এখনো যারা করেনি তারা কখনোই বুঝতে পারবে না এই আলুর বলটার কথা। সস দিয়ে খাওয়ার পর আমার লোভ লাগলো ধনেপাতা ভর্তা দিয়ে খাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে ধনেপাতা ভর্তা দিয়েও কিন্তু এই স্ন্যাক্সটা খেতে পারো, খুবই ইয়াম্মি হয়েছে এই ভর্তা দিয়ে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবে, এতে আমি উৎসাহিত হব আরো মজার মজার রেসিপি তৈরির জন্য। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরেকটা কথা হলো, এই রেসিপিটা খুবই কম সময়ে করা যায়, তাই তোমরা একবার করবে, ঘরে বসে ট্রাই করতে পারো বিকালের জন্য এই ঝাল রেসিপিটা। ধন্যবাদ সবাইকে।